আল্লাহ তাআলা রাসূলের উপরে নাযিল করতে যে কোরআনটা আল্লাহ নাযিল করলেন 30 পারায় বিভক্ত করে 114টি সূরা দিয়া আমি কোরআনে কারীমের 21তম পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহু আকবার সূরা আনকাবুতের 61 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ এই আয়াতের মধ্যে বান্দা আমাকে আর আপনাকে আল্লাহ বলতেছেন ওয়া কাআইয়িন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার জমিনে যত প্রাণী আছে এমন কিছু প্রাণী আছে ওরা রিজিক জমা করে না, ওদেরকে রিজিক দেয় আমি আল্লাহ। যারা রিজিক জমা করে ওদেরকেও রিজিক দেয় আমি আল্লাহ। ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ কয় বান্দা আমি বড় শুননেওয়ালা জাননেওয়ালা, তুই ডাক দিতে দেরি আমি আল্লাহ লাব্বাইক বলতে দেরি হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আয়াতের মধ্যে আল্লাহ বললেন পৃথিবীর জমিনে এমন কিছু প্রাণী আছে যারা রিজিক জমা করে না, আবার যারা রিজিক জমা করে সবগুলোর রিজিক দেন আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর নূরুল কোরআনের মধ্যে লেখে পুরা পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সবগুলো প্রাণীর মধ্য থেকে মাত্র 3 ধরনের প্রাণী রিজিক জমা করে। কয় ধরনের? 1 নম্বর মানুষ, 2 নম্বর পিপিলিকা, 3 নম্বর ইঁদুর। কোন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর? এরা কি করে? রিজিক জমা করে, রিজিক জমা করে। আগামীকাল 1 মাস 10 দিন 1 সপ্তাহ পর্যন্ত কি খাইবে এই চিন্তা করে এরা জমা করে। 1 নম্বর তালিকা এগুলো মানুষ। আমরা তো কেমন জমা করি জানেন নেই। ঢাকায় যাবেন, চট্টগ্রাম যাবেন 3 দিন 4 দিন 5 দিন 7 দিনের জন্য, অথবা বিদেশে যাবে 6 মাসের জন্য, অথবা বিদেশে যাবে। তো যাওয়ার সময় জিজ্ঞাসা করো আমি তো চলে যাবো, চলবা কেমনে, কি আছে বাজার সদাই, কি লাগবে না লাগবে একটু কও। তো বউ এমন বড় একটা লিস্টি ধরে দেখো এই সব লাগবে। এবার জামাই বেচারা দোকানে দেয়া সমস্ত বাজার সদাই রিক্সা করে আয় না বাড়ির মধ্যে দিয়া যায়। যেটা ফ্রিজের ওটা ফ্রিজে রাখা দেয়, যেটা ড্রামে ওটা ড্রামে রাখে, যেটা কন্টেনারে ওটা কন্টেনারে রাখে, যেটা বক্সের মধ্যে ঢুকানো ওটা বক্সের মধ্যে ঢুকায়। এরপরে কয় চলে যাবো সকালবেলা 2000 টাকা নগদ দিয়া দেয়। যদি আবার কিছু লাগে তুমি তো পান খাও, পান লাগে, সুপারি লাগে, কি লাগে না লাগে এগুলো আবার এটার থেকে কিনে নিও। এরপরে বাড়িতে যে একটা দোকান আছে বল্টুর দোকান, বল্টুর দোকানেও কয়া যায় আমি যাইতেছি তোর বাড়ির দিকে খেয়াল রাখিস, ও যদি কিছু লাগে আমি ফোন টোন দিতে বাড়ি পাঠাই দিস। তো বল্টু মোটামুটি পাঠাই নাই, 30 টাকার মাল দিয়ে 50 টাকা লিখে পালাই। আছে না? না আমি কোথায় পদে পদে সোনার কোনো অভাব নাই। ওই যে মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিব কইয়া গেছেন সবাই পেয়েছে স্বর্ণের খনি, আমি পাইছি উনি জানতেন না ওনার মেয়েটা যে সবচেয়ে বড় শহর, জানলে এই কথা কইতেন না। জনগণ কথা ঠিক কিনা? সমস্ত চোর আর সন্তান দিয়া আমাদের দেশটাকে পুরো ভঙ্গুর করে দিয়েছে। এদেশের জনগণের টাকা বিদেশে প্রচার করে দেশটাকে ফকিরের পেশা ফেলে রেখে গিয়েছে। জনগণ কথা ঠিক কিনা? আমি একটা গান গাই, কইতাম মানে নষ্ট নিয়ে আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাগ সোরা কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইকায়ারি করতাম তো ভাই। আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। গ্রাম সোরা শহর সোরা আরো কত সুর, এমন অনেক সুর আছে মসজিদের ভিতর, ঠিক না? এই দিন মসজিদে তোর বাইর হইতে আর নতুন জুতা নাই। আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাগ সোরা কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, এগায়ারি কার দুলা ভাই। আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আরো কইতাম নেই। দেশের অনেক মেম্বার সরমান সালি চুরি করে, সোয়ামিন তাল চুরি করি খাদের তলে ভরে। মানুষে এত হিসা মারে তবু এগুলোর সর
অভাব নাই, আঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাঘ চোরা খমান ভাই, এমপি মন্ত্রী হমান ভাই, চুরি করি হলাই যাই, মানছে লাতি মাইতো যাই, নৌকার মধ্যে হলাই তো যাই, ধরা খাইয়া জেলে যাই, আঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে চোরের অভাব নাই। কারে সাইরা কারে কইতাম বাঘ চোরা খমান ভাই, চোরে চোরে যাত ভাই, ও কায়ারি কার দুলা ভাই, আঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে চোরের অভাব নাই। ঠিক কিনা? ঠিক কিনা? মনে কষ্ট নিছেন নি? আল্লাহু আকবার বলতেছিলাম, কয় ধরনের প্রাণী রিজিক জমা করে? এক নাম্বার, দুই নাম্বার পিপিলিকা চিনেন নি? হিম্বা কি? হিম্বা, আমরা কই হিম্বা। এই দুই নম্বরে পিপিলিকা রিজিক জমা করে। বিস্কিট চানাচুর মুড়ি চানাচুর রাস্তার মধ্যে দিয়া একটু তামচাড়া দেখেন কি যে এক অবস্থা ওরা করে। দল বল গোষ্ঠী সুদ্ধা লাড়ি ছড়া লইয়া ইয়া হেইয়া সুন্দর করে দুইটা কেরার মতো টানতে টানতে নিয়ে ঘরের মধ্যে ঢুকাইয়া ফেলে। আছে না নাই? দুই নম্বর রিজিক জমা করে পিপিলিকায়। তিন নম্বরে রিজিক জমা করে ইন্দুরে। হিন্দু চিনেন? ও আল্লাহ, আমরা এক মুরব্বী কইতেন হিন্দু নাকি ধানের মৌসুমে 7 বিয়া করে। মানুষের দাম কাইটা আইনে আইনে গর্তের মধ্যে ঢুকায়। আগে এক সময় দেখছেন আমাদের মুরব্বীরা ধান কাটতে গেলে আবার কিছু কিছু ছেলে আছে ওরা দান তো গাইতে যাইতো। হ্যাঁ, দান তো গাইতে যায় ইন্দুর গর্ত কোন জায়গায় আছে ওইটা তালাশ করতো। এরপর ইন্দুর গর্ত কাইটা ওখান থেকে ধান বের করতো। জোরকন ঠিক কেন? তো এই ইন্দুর রিজিক জমা করে 7 বিয়া করে বলে। 7 বিয়া কইরা সব গুলার দিয়ে ধান কাইটা আইনা ঘরের মধ্যে ঢুকায়। যখন ধানের মৌসুম শেষ, এখন তো বয়া বয়া খাইতে হইব, 7টা মিলা যদি খায় তো তাড়াতাড়ি শেষ হয়ে যাইব। কি বুদ্ধি, 6টারে বলে তালাক দিয়ে দেয়। তোর 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক, তোর মারে তোর বাবরে তো 14 গোষ্ঠীরে তালাক। ওই 6টারে তালাক দিয়ে 1টারে নিয়ে সংসার করে। বউ তো লাগবে একটা, এই জন্য ওইটারে নিয়ে সংসার করে। আবার ওইটারও আলটিমেটাম দেয়, খবরদার মনা বেশি উঠরাইও না। 6টারে কেমনে দৌড়াইছি দেখছো নি? তুমিও সদর বদর করিবা, তোমার কপালেও শনি আছে। কয় কি কয় না? যাকে এটা হলো মুরব্বিগ কথা। আসেন এবার কোরআনের আলোচনায়। আল্লাহ বলছেন ওয়া কাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। আবার আল্লাহ ডাক দেয়, এর বনি আদমের দল, পৃথিবীর জমিনে এমন কিছু প্রাণী আছে যেগুলো রিজিক জমা করে না, এদেরকে রিজিক দেয় আমি আল্লাহ। তোমাদেরকে রিজিক দেয় আমি আল্লাহ। তাফসীরে নুরুল কোরআনের মধ্যে লেখে আল্লাহ মানুষগুলোরে কেমনে রিজিক দেন। পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সবগুলো প্রাণীরে আল্লাহ রিজিক দেন 3 তরিকায়। কয় তরিকায়? একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি কিন্তু শেষ করতেছি, আর অল্প গোলাই ফেলতেছি। আল্লাহু আকবার। প্রাণীগুলোরে আল্লাহ রিজিক দেয় 3 তরিকায়। 1 নম্বর হলো পৃথিবীর জমিনে এমন কিছু প্রাণী আছে এরা 24 ঘন্টায় দাঁড়ায়া থাকে। এবং একটু মনোযোগ দেন, ওরা 24 ঘন্টা দাঁড়ায় আমার মালিকের তাসবিহ পড়তে থাকে। মালিকের তাসবিহ পড়ে ওই মালিক ওদেরকে দাঁড়ানো অবস্থায় রিজিক দেয়। এলাকার দিকে তাকা দেখো, সারিবদ্ধ গাছগুলো দাঁড়ায় আছে। বান্দা তুমি তো মনে করছো হুজুর গাছের কি হাত পাও আছে না, মুখ আছে না, ওরা খায়নি। আল্লাহ খায় না, খায়নি কেমনে মোটা হয়, কেমনে লম্বা হয়। আমি আল্লাহ মাটির নিচের তল দিয়া আমি আল্লাহ ওরে বাঁচা রাখি। দেখো না কত গাছ মারা যায়। এই গাছগুলোর আমি আল্লাহ রিজিক দেই কেন? তুমি দেখো শুধু দাঁড়ায় আছে, আর মাঝে মধ্যে গেলে দুলে না রে বান্দা না, এরা শুধু দাঁড়ায় না, হেলে দুলে না, এরা দাঁড়ায় দাঁড়ায় আমি মালিকের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কখন দাঁড়াবে দাঁড়ায়া আমি মালিকের তাসবিহ পাঠ করি, জন্য
মালিক ওদেরকে রিজিক দেয়। এইগুলো 1 নম্বর তরিকা। এমন হাজারো প্রাণী আছে ওরা 24 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পাঠ করে। 2 নম্বর হলো এমন কিছু প্রাণী আছে ওরা 24 ঘন্টায় রুকুর হালতে থাকে, রুকুর হালতে থাকে। গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া এরা 24 ঘন্টায় রুকুর মতো থাকে। আমরা যেভাবে রুকুর মতো থাকি এরা রুকুর মতো থাকে। আল্লাহ কয় বান্দারে এরা এই রুকুর মতো থাকি আমি আল্লাহর তাসবিহ পড়ে, এজন্য আমি আল্লাহ ওদেরকে রিজিক দেই। ওরা চাকরি করে না, বাকরি করে না, ওদের কোনো মাসিক ইনকাম নেই, ওদের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, ওদের কোনো টাকা নাই। ওরা ওই রুকুর হালতে থাইকা থাইকা মালিকের তাসবিহ পাঠ করতে থাকে। এজন্য আমি মালিক তাদেরকে রিজিক দেই। তো বান্দারে 3 নম্বর হলো পৃথিবীর জমিনে কিছু প্রাণী আছে এরা 24 ঘন্টায় সিজদার হালতে থাকে। তো বান্দা গর্তের পিপিলিকা, গর্তের ইঁদুর, গর্তের সাপ, বিচ্ছু, নদীর মাছগুলা এরা 24 ঘন্টা সিজদার হালতে থাকে। বান্দারে এরা চাকরি বাকরি করে না, এদের কোনো মাসিক বেতন নাই, এদেরকে রিজিক দেই আমি আল্লাহ। নদীর মধ্যে এমন পানি আছে, এমন কিছু মাছ আছে সারা বাংলাদেশের মানুষ একবেলা যা খায় ওই মাছ 1 লুকমায় তা খায়। আল্লাহ ভাই ওই 1 লুকমা পরিমাণ খানা একজন খাওয়ায়, তিনি কি? আরে তো আওয়াজ দাম, তিনি কি? আল্লাহ কয় বান্দা মাত্র 3 ধরনের প্রাণী আছে এরা রিজিক জমা করে, মানুষ চাকরি বাকরি করে, ব্যাংক ব্যালেন্স আছে। কিন্তু বান্দা এবার তুই তাকে দেখো এই বন জঙ্গলে হাজারো প্রাণী আছে, কুকুর আছে, গরু আছে, ছাগল আছে, শিয়াল আছে, ইঁদুর আছে, বান্দর আছে। ওই সুন্দরবনে দেখা দেখো কত হরিণের ভাগ আছে। আমার আল্লাহ কয় বান্দা এদেরকে খাবে আমি আল্লাহ। আফ্রিকার জঙ্গলে যায় দেখো লক্ষ লক্ষ প্রাণী আছে বান্দা, সময় মতো এদেরকে রিজিক দেই আমি আল্লাহ। আকাশের মধ্যে কিছু পাখি আছে, উড়াল পাখি, এগুলোর কেউ লালন পালন করে না, এরা নির্দিষ্ট বাড়ি নাই, ঘর নাই, এরা উড়াল দিয়া সকালবেলা বাসা থেকে বের হয়, রাত্রিবেলা আবার ঘরের মধ্যে ফিরে, খালি পেটে না ভরা পেটে। আল্লাহ কয় বান্দা এদেরকে রিজিক কে দেয়? আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দা রে ওই 3 ধরনের প্রাণীর রিজিক যারা জমা করে এদের কেউ রিজিক দেয় আমি আল্লাহ। যারা রিজিক জমা করে না এদের কেউ রিজিক দেয় আমি আল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা আমি কেমনে রিজিক দিই, আমি কেমনে রিজিক দিই জানো নে? বান্দা তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দেই। আমি আল্লাহ ইমানদার, নামাজি, মুত্তাকি মুসলমান যারা এদেরকে নামাজের বদৌলতে এই একটা আমল আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি। পৃথিবীর সমস্ত প্রাণীগুলো কেউ দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে এই জন্য রিজিক দেই, কেউ রুকু অবস্থায় মালিকের তাসবিহ পড়ে এই জন্য রিজিক দেই, কেউ সিজদা অবস্থায় মালিকের তাসবিহ পড়ে এই জন্য রিজিক দেই। আর বান্দা তোমারে আমি একটা আমল শিখিয়ে দিয়েছি, ওই আমলের মধ্যে দাঁড়ানো আছে, রুকু আছে, সিজদা আছে। তোমার এক নামাজের মধ্যে 3টা তরিকা ঢুকায়া আমি আল্লাহ তোমার রিজিকের ফায়সালা করে দিছি। এবার তো আপনি প্রশ্ন করবেন হুজুর আল্লাহ যদি এই 3 তরিকায় নামাজের রিজিক দেয় তাহলে বেনামাজিও তো খায়, ওরা তো নামাজ পড়ে না, ওরা তো এই 3 তরিকায় কোন একটা তরিকায় গোলামি করে না, ওদেরকে আল্লাহ কেন রিজিক দেয়? তাফসীরে নুরুল কুরআনের মধ্যে বড় চমৎকার লেখা লেখছে, কোবান্দা কেন রিজিক দেয় জানোনি? তোমার বাড়িতে যখন বিয়ের অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠানটা হয় একজন দুলাকে আর একজন বউকে কেন্দ্র করে, জোরে কোন ঠিক কিনা? ছেলের পক্ষ আয়োজন করে সবগুলো ছেলেকে কেন্দ্র করে, মেয়ের পক্ষ আয়োজন করে সবগুলো মেয়েকে কেন্দ্র করে। ওই সমস্ত খাবারগুলো ছেলে আর মেয়ে ওরা একলা খায় না, আয়োজন করেছে ওদের 2 জনকে কেন্দ্র করে, খায় 400-500 মানুষ। শুধু ওরা খায় না, বাড়ির কুকুরটাও খায়, বাড়ির বিড়ালটাও খায়, ওদের মুসলিম এলাকার গরিব গুলাও খায়। আল্লাহ কয় বান্দা আয়োজন হইলো শুধু দুলার জন্য, খাইলো 300-400-500 মানুষ। আমার আল্লাহ কয় বান্দা নামাজি দুনিয়ার জমিনে আমার ধুলা, এরা আমার জান্নাতের ধুলা, আমি নামাজিকে জান্নাতে দিব। আমার যুবক ভাই এখন আমার মালিককে চিল্লি না, তোর পকেটের মধ্যে যে মোবাইল ফোনটা আছে ক্রিং 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 করে যখন বাজতে থাকে তুই বুঝো কে যেন একজন তোরে স্মরণ করছে। তাড়াতাড়ি মোবাইলটা নিয়া তুই তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাও। আমার মালিক কয় বান্দা
আমি আল্লাহ তোরে দৈনিক 5 বার কল দিই তুই একটা বার আমার ফোনটা ধরলি না। আমার ফোনের কল রিংটোনটা বড় পরিচিত, এই রিংটোনটা বাজতে আছে জমিনের মধ্যে বান্দা। দৈনিক সকালে একবার আমি কল দিলাম, দুপুরে একবার কল দিলাম, আসরে দিলাম, মাগরিবে দিলাম, এশায় দিলাম। আমার রিংটোনটা বড় পরিচিত, আমার রিংটোনটা সবাই শুনে। হাইয়া আলাস সালাত, বান্দা আয় নামাজের দিকে আয়। হাইয়া আলাল ফালাহ, বান্দা আয় কল্যাণের দিকে আয়। এরে বান্দা তোর মোবাইলের রিংটোনটা কতটুকু পর্যন্ত যায়? এখান থেকে রাস্তা পর্যন্ত। আমার আল্লাহ কয় বান্দা আমার রিংটোনটা আমি এমন ভাবে সাজায় দিছি দুনিয়ার পুরো এলাকার মানুষগুলো শুনে। কতক্ষণ শুনে জানো নি? 24 ঘন্টায় শুনে। কেমনে 24 ঘন্টা? আমি আল্লাহ পৃথিবীটারে এমন ভাবে সাজায় দিছি, কোন দেশে রাত, কোন দেশে দিন, কোন দেশে সকাল, কোন দেশে সন্ধ্যা। বান্দারে তোমাদের এলাকায় নামাজ হয় 5টা বাজে ফজরের নামাজ, আপনারা খালি যায় দেখেন 5টা 5 মিনিটে, ফেনী যায় দেখেন 5টা 10 মিনিটে, ভারতে যান 5টা 20 মিনিটে, এরপরে মায়ানমারে যান 5:30টায়। আল্লাহ কয় এইভাবে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট কইরা কইরা আমি আল্লাহ জায়গাগুলোকে এমন ভাবে কইরা দিছি 24টা ঘন্টায় কোন না সময় কোন একটা জায়গায় এভাবে একটা নামাজের সময় হয়। 24টা ঘন্টায় আমি আল্লাহ দুনিয়ার জমিনে এভাবে এক একটা জায়গায় মাইকের মধ্য থেকে আমার এই রিংটোনটা বাজাইতে থাকি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা নামাজের দিকে আয়। বান্দা তুই তো আইলি না, আরে বান্দা নামাজের দিকে আইলি না। আমি আল্লাহ সকালেও তাকায় থাকি তুই আসবি, দুপুরেও তাকায় থাকি তুই আসবি, রাত্রেও তাকায় থাকি তুই আসবি, তুই আসলি না। এরে বান্দা তোর এই জবানটা দিছি আমি আল্লাহ আমার এটা করার জন্য। তুই জানিস নি বান্দা, তুই যখন তোর মায়ের পেটের মধ্যে ছিলি ওখানে তোরে কেউ খাবার পৌঁছানোর মতো ছিল না। ওই সময়টাও আমি আল্লাহ তোরে খাবার পৌঁছাইছি, আমি তোরে নাপাক খাওয়াইছি নাপাক। তোর মা যখন কনসেপ্ট করেছে, তোর মা যখন হামলা হয়েছে, গর্ভবতী হয়েছে, তোর মায়ের মাসিক গুলো আমি আল্লাহ বন্ধ করে দিছি। বন্ধ কইরা দিয়া এই মাসিকের নাপাক রক্তগুলো আমি তোরে খাওয়াইছি। বান্দা কেমনে খাওয়াইছি জানোস নি? তোর এই মুখ দিয়ে আমি আল্লাহ খাওয়াই নাই, তোর এই মুখটা বড় পবিত্র। এই মুখটা দিয়া তুই আমার আল্লাহ কইয়া ডাক দিবি, এই মুখটা দিয়া তুই আমি নামাজের মধ্যে সাজদায় যা সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক দিবি। এজন্য আমি তোর পবিত্র মুখটা নষ্ট করি নাই, নাপাক করি নাই। আমি তোর মায়ের নাভির সাথে তোর নাভির মধ্যে একটা কানেকশন কইরা দিছি, একটা পাইপ ফিটিং কইরা দিছি। ওই পাইপ দিয়া তোর মায়ের পেট থেকে নাপাক রক্তগুলো আল্লাহ তোর পেটের মধ্যে দিয়া তোরে খাওয়ায় খাওয়ায় আল্লাহ বাঁচাইছে। আল্লাহ কয় বান্দা 8 মাস 10 মাস পর্যন্ত আমি আল্লাহ তোরে তোর মায়ের পেটের মধ্যে এইভাবে খাওয়াইছি। এরপরে যখন তোর মা তোরে ভূমিষ্ঠ করছে আমি আল্লাহ তোরে কেমন খাবারের ব্যবস্থা করছি জানো? তুই এখনো ছোট্ট মানুষ, বেশি গরম খাইতে পারবি না, বেশি ঠান্ডাও খাইতে পারবি না। আমি আল্লাহ এমন একটা ফ্লাক্সের ব্যবস্থা করে নিয়েছি তোর মায়ের দুধের মধ্যে, বেশি গরম নয়, বেশি ঠান্ডাও নয়। এবার তুই এগুলা খায়া খায় আস্তে আস্তে বড় হইতেছ। বান্দা তোর বয়স 5 মাস 7 মাস হয়েছে, মুখটা এবার তোর ফইটা গেছে। তুই তোর আব্বারে আব্বা কইয়া ডাক দেস, আম্মারে আম্মা কইয়া ডাক দেস। আমি আল্লাহ তাকে আছি কুদরতি নজর দিয়া, কখন তুই আমারে আল্লাহ কইয়া ডাক দেস। আরে বান্দা তোর বয়স 5 বছর 7 বছর হয়ে গেছে, তুই এখন মামু খালু সকলকে ডাকতে পারো। এখন আমি রবকে চিনু না, তোর কানের মধ্যে আমার কলটা প্রত্যেকদিন সকালে একবারে ঢুকে, দুপুরে একবারে ঢুকে, আসরে মাগরিবে ঢুকে। তুই আমার ফোনটা ধরস না বান্দারে। এরপরে রিংটোনটা বাজতেই থাকে বাজতেই থাকে, এর ভিতরে তোর হায়াত চলে গেছে 20 বছর 25 বছর। এরপরে তুই আমার মালিক রে চিনস নাই, তুই আমার মালিক রে একটা বার ডাক দিস নাই। এরা আমি কত বড় রহমান, আমি তোর রিজিক বন্ধ করি নাই, তোর রিজিক আমি বন্ধ করি নাই, আমি চালা গেছি। আমি আল্লাহ তোর 3 বেলা ঠিক মতো খাওয়াইছি, ফজর পরস্তায় আমি তোরে নাস্তা করাইছি, জোহর
ফজর ফরজ নয় আমি তোরে দুপুরে বেলা বিয়ের দাওয়াত খাওয়াইছি, আসর মাগরিব ফরজ নয় আমি সন্ধ্যায় তোরে নাস্তা করাইছি, এশার নামাজ ফরজ নয় আমি তোরে রাতের খানা খাওয়াইছি। দুনিয়ার জমিনে সরকারি চাকরি বেসরকারি চাকরি করো, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস অনুপস্থিত থাকলে বেতন বন্ধ, চাকরি ক্যান্সেল। আমার আল্লাহ কয় বান্দা তুই আমার সেজদার আসতে আমার ডাকস নাই, হায়াতের 20 বছর 30 বছর হয়ে গেছে, মসজিদের বাইক থেকে এখন এলান বাজতে আছে হাইয়া আলাস সালাহ, তুই আসিস না, আমি মালিককে চিনিস না, আমি তোর রিজিক বন্ধ করি নাই। এই বান্দা খবরদার খবরদার, জানোস নি তুই জানোস নি এই মসজিদের মাইক থেকে একদিন তোর নামের এলান হয়ে যাবে, আব্দুল করিম আর নাই, আব্দুল করিম আর নাই। এলাকার মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া যাবে তোমার শেষ নজর একটু দেখার জন্য। কোন মানুষগুলো যা বলবে লোকটা বড় খারাপ ছিল চলে গেছে ভালো হয়েছে, আর কিছু মানুষ আছে চিৎকার দিয়া দিয়ে বলবে আরে আমার সমাজের ভালো মানুষটা চলে গেছে আর নাই। তোমার বাড়ির মধ্যে কান্নার আওয়াজ, তোমার সন্তানগুলো চিৎকার দিয়া দিয়া কান্দে আব্বু আর নাই, আম্মু আর নাই। এরে আমার মা, এরে আমার বোন, পর্দার আড়ালের মা বোনেরা, এই বাড়ির মধ্যে একদিন তুমি লাল টুকটুকে শাড়ি পরিয়া প্রাইভেট কারটা সাজায়া, রিক্সাটা সাজায়া, সিএনজিটা সাজায়া এই বাড়ির মধ্যে তুমি নতুন বধূ সাজাইছো। একটা দিন আসবে বাড়ির দিকে তোমার বিদায় দিবে সাদা কাপড় পরায়া। ওই দিন কোন প্রাইভেট কার আসবে না, ইঞ্জিন ছাড়া, ব্রেক শু ছাড়া, আল্লাহু আকবার, ড্রাইভার ছাড়া, জায়গা ছাড়া একটা গাড়ি আসবে। ওই গাড়ির নাম খাটিয়াটা, মসজিদের বারান্দায় সবার জন্য অপেক্ষা করতে আসবে। এরা আমার যুবক ভাই, নামাজে পড়ো না, আমার মালিককে চিনো না, তুই জানোস না তুই যে দোকানের মধ্যে তুমি আনান যায়, তুই যে দোকানের মধ্যে থেকে জামা কিনো, লুঙ্গি কিনো, গেঞ্জি কিনো, আরে জমিয়ানাটের কোন একটা বাজারে তোর কাপড়ের কাপড় চলে আসছে। যুবক ভাই, কাপড়ের কাপড় এটা এমন একটা কাপড় যে বানাই সে পরে না, সে বিক্রি করে যায়, যে কিনে সে পরে না, সে আরেকজনের জন্য কিনে, যে পারে সে কিনতে পারে না। দুনিয়ার জমিনে এক একজনের চয়েস একরকম, এক এক নামের চয়েস এক এক কালার, কারো লাল, কারো নীল, কারো গোলাপি, কারো হলুদ, কারো সবুজ, কারো বেগুনি। আল্লাহ মরার সময় একটা কালার সকলের সাদা। ওই সাদা কাপড়টা পরে তোর পরে আর বিদায় দিয়ে দিবে। তুই যখন দুনিয়ার জমিন থেকে চক্ষুগুলো বন্ধ করবি আমার ভাই, তোর সন্তানগুলো মা মা ডাক দিবে, মার কথা বলবে না, বাবা বাবা বলে চিৎকার দিতে দেখবে, বাবার কথা বলে না। এবার তোমার খাট থেকে নামায় ফেলবে, যে কাঠটা তুমি 20,000 30,000 40,000 টাকা দিয়ে বানাইছো, ওই কাঠ থেকে তোমার নামায় ফেলবে। একটা নতুন জামা তোমার গায়ে শুনে 1 সপ্তাহ পর্যন্ত গায়ে দিছো, এখন আর খোলা যায় না, ওটার বেরেট দিয়া কেঁচি দিয়া কাটায় তোমার ওই মাটির মধ্যে বিছানার মধ্যে শোয়া দিবে, উপরে একটা কাপড় দিয়া ঢাইকা দিবে, মানুষগুলো চিৎকার দিয়া দিয়া কাঁদবে, কোন লাভ হবে না। আমার বাবা, আমার যুবক ভাই, পায়ে হাত থেকে বলে যাই, আমার মাওলারে কিন্তু ভুলিও না। যুবক ভাই, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কিছু নিয়ে যাইতে হয়, এটা বুঝো। বন্ধুর বাড়িতে যাওয়ার সময় কিছু নিয়ে যাইতে হয়, এটা বুঝো। খালি হাতে যাওয়া যায় না, আমার মালিকের কবরে যে খালি হাতে যাওয়া যায় না। আমার মালিকের কবরে নামাজ ছাড়া, রোজা ছাড়া যদি যাও, আল্লাহ রাসূল বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। অন্ধকারের কবর দিকে তোমার কানের মধ্যে নিয়ে রওনা হয়ে যাবে। এরপরে তোমার রওনা করে মসজিদের বারান্দায়, মসজিদের সামনে, মাঠের মধ্যে, রাস্তায় দাঁড় করাই ইমাম সাহেব জানাজাটা পড়ায়া তোমার যখন রওনা করবে শেষ বিদায়টা দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন পুরো পৃথিবীর বাদশা ছিলেন। এমন বাদশা যুলকারনাইন যখন মারা গেছে, মারা যাওয়ার আগে সাথীদেরকে বলে, সাথীরা আমি যদি মারা যাই
আমার তোমরা কবরে নেওয়ার আগে খাটের উপর উঠায়া কাপড়ের ভিতরে থেকে আমার দুইটা হাত এমনি বের করে দিবা। আমার দুইটা হাত বের করে দিয়ে আমার শহরের মধ্যে, গ্রামের মধ্যে, রাস্তার মধ্যে ঘুরায়, তারপরে জানাজা দিয়া দাফন দিও। মানুষগুলো কয় হুজুর কেন, কোন কারণে আপনারে ঘুরাইতাম, এভাবে হাত কেন বের করতাম? মানুষগুলো জানাবো যে বাচ্চা জন করে নাই নাই, পৃথিবীর বাচ্চা ছিল লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ছিল, কিন্তু যাওয়ার সময় খালি হাতে যায়, খালি হাতে যাই, কিছু দিতে পারে না। ওই অন্ধকার কবরে রওনা হয়ে যাইবা, যুবক ভাই তুমি যাইবা। কবরের মধ্যে যখন তোমারে রাখবে, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে শুধু মাটি আর মাটি। জাহান্নামের মাটির এমন চাপ বলে এক পাশের মাটিগুলো আরেক পাশে এমন দূরে টাস টাস করে বাড়ি মারবে, ওই বেনামাজের এক পাশের হাড়িগুলো আরেক পাশে এক কটকট করে ভেঙে যাবে, চুরমা চুর হয়ে যাবে। জাহান্নামে চিৎকারে দিয়ে ডাক দিবে বাঁচাও, বাঁচানেওয়ালা কেউ নাই, কেউ তার আওয়াজ শুনবে না। দুনিয়ার জমিনে মানুষ বিপদে পড়লে মানুষ দৌড়ে আসে, মালিকের ওই জাহান্নামে কেউ দৌড়ে আসবে না। কেমনে থাকবে আমার মালিকের কবরে, মালিকরে ভুলিয়া যায় না। আদর রিয়াবানুশাল্লাহ বানায়া মনদিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাবনা করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দায় যাবে কারদারে, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম ফরিয়া। যুবক ভাই, আমি আর 5 মিনিটের মধ্যে দোয়া করবো, একটু মনোযোগ দিয়ে আসলে যুবক ভাই, একটু আওয়াজ দিয়ে আমার ওই মালিকের কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে কান লাগবে কি লাগবে না? আল্লাহ কবরে সকলে যাওয়া লাগবে। দুনিয়ার বাড়িতে আসার একটা সিরিয়াল আছে, বাবা আগে আসছে, তারপর ছেলে, তারপর নাতি। আমার ওই মালিকের কবরে যাওয়ার কোন সিরিয়াল নাই। কে কখন কোন সময় ডাক দিয়া যায়, যুবক ভাই তুই মালিককে চিনো? তুই দুনিয়ার জমিনে হায় হায় ক্রিকেটারকে ভালোবাসো, ফুটবলারকে ভালোবাসো, সিনেমার নায়ক নায়িকাকে ভালোবাসিয়া তার মতো স্টাইলে চুল কাটাও, সার্সি করো। আমার নবীরে চিনোস না? আমার নবীরে চিনি, আমার মালিককে চিনো। আমার নবী যেভাবে নামাজ পড়তে এইভাবে নামাজ পড়ো, আমার নবী যেভাবে তুমি মাথায় দিও তুমি এভাবে ডুবে দাও, আমার নবী যেভাবে আল্লাহ দাঁড়িয়ে রাখতো তুমি এভাবে দাঁড়িয়ে রাখো। আমার নবীর সাথে সম্পর্ক করে তারপরে কবরে যাও। ওই কবরে মাটি চতুর্পাশ দিকে চাপ দিবে, শুধু চাপ নয়, কবরে জাহান্নামের আগুন দাও 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 করে তোর কলিজার মধ্যে লাগা দিবে, কলিজা পুড়িয়ে একবারে কয়লা হয়ে যাবে। তুই হাউমা বলে চিৎকার করবি, লাভ হবে না। দুনিয়ার জমিনে কয়েক মাস আগে একটা সাপ, রাসেল বাইপাস নামে একটা সাপ, ওই সাপের ভয়ে মানুষ কি পরিমাণ পাগল হয়ে গেছে। রাতের বেলা একা একা যায় না, লাইট ছাড়া অন্ধকার দিয়ে কেউ যাইতে চায় না। আল্লাহ খেলার খোল দেখলেও সাপ চিৎকার দিয়ে উঠতো, মাওলা কায় জাহান্নামে ওই জাহান্নামের মধ্যে যদি লক্ষ কোটি গুণ বিষাক্ত সাপ টাস টাস করে করে কামড়াতে শুরু করবে, তোর নাকে দিয়ে ঢুকবে, কানে দিয়ে ঢুকবে, তোর মুখ দিয়ে ঢুকবে, তোর পেশাব পায়খানা রাস্তা দিয়ে ঢুকবে, চিৎকার দিবি কোনো লাভ হবে না। ওই জাহান্নামী সাপ তোর মুখটাকে কামড় দিয়ে বসতে গুলো খেয়ে ফেলবে, তোর নাকটাকে কামড় দিয়ে নাকটা ছেড়ে ফেলবে,
সবগুলো পুড়িয়ে ফেলবে। জাহান্নামের ওই শিজার আগুন তোর কলিজার মধ্যে লাগা দিবে। এজন্য বাবা আল্লাহ রাসূল বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হাফরাতুম মিন হাফারিন নার। কবর হয়তো তোমার জন্য জান্নাতের বাগান, না হয় জান্নাত তোমার জন্য জান্নাতের বাগান, না হয় জাহান্নামের আগুন হয়ে যাবে। এজন্য যুবক ভাই, কবরটাকে যদি জান্নাতের বানাইতে চাও, জান্নাতের জায়গা বানাইতে চাও, কারা কারা জান্নাতটা বানাইতে চাও, কবর মধ্যে একটু মালিককে দুইটা হাত ধরে রাখাও।